মেজর জেনারেল তুয়ানরাত নাইং কমান্ডার ইন চিফ, ভাইস কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার নায়োতুয়ানং। প্রতিষ্ঠাতাদের আরেকজন হলেন কর্নেল ভু কিয়াওহান। দলটির মুখপাত্র খাইন থুখা, তিনি সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল বা মেজর। বর্তমান হেডকোয়ার্টার কাচিনের লাইজাতে হলেও আরাকানের মরকিউতে একটা কমান্ড সেন্টার আছে। তুয়ানরাত নাইং 46 বছর বয়সী এক আরাকানিজ। আগে পেশায় ছিলেন ট্যুর গাইড। আরাকান আর্মি প্রতিষ্ঠার আগে সে ন্যাশনাল ইউনাইটেড পার্টি অফ আরাকানের সদস্য ছিল, কিন্তু এনইউপির কমান্ডার নিহত হবার পর সে আরাকানে ফিরে আসে এবং সার্জেন্ট ডক্টর নায়োতুয়ানং এর সাথে পরিচয় হয়। দুজনে মিলে 2009 সালে প্রতিষ্ঠা করেন আরাকান আর্মি, যার মূল উদ্দেশ্য আরাকানি পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা, আরাকানিজ ন্যাশনালিজমের স্বীকৃতি আদায় এবং নিজস্ব সিভিল ও মিলিটারি ব্যবস্থা চালু করা। মানে রাজ্যটিতে মিয়ানমার মিলিটারি কর্তৃত্ব একেবারে ক্ষুণ্ণ করে একটি কনফেডারেট গঠন করা, যেমনটি করেছে উত্তর পূর্বাঞ্চলীয় ওয়াস্টেড। এই সংগঠনের আগের নাম ছিল হারাকা আল ইয়াকিন বা আরাকা আর্মি। প্রতিষ্ঠার সাথে সাথেই তারা শান ও কাচিন স্টেটের হয়ে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। প্রায় 4 বছর সেখানে যুদ্ধ করে তাদের সেনারা পরীক্ষিত হয়ে ওঠে। আরাকান আর্মির সদস্যরা শুরুতে প্রশিক্ষণ নিত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মিলিটারি একাডেমিতে। বর্তমানে ওয়াস্টেড আর্মির সাথে তাদের গভীর সম্পর্ক। প্রশিক্ষণ এবং অস্ত্রের জন্য তারা ইউনাইটেড ওয়াস্টেড আর্মির উপর অনেকখানি নির্ভরশীল। মিয়ানমারের প্রায় প্রতিটি রেবেল গ্রুপের সাথে আরাকান আর্মির যোগাযোগ রয়েছে। আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে। আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানও 10 এপ্রিল 2009 সালে প্রতিষ্ঠিত হয়। তুয়ানরাত নাইং এর দাবি অনুযায়ী আরাকান আর্মিতে এখন 45,000-এরও বেশি সেনা আছে। বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র, বিশাল বাহিনী, দক্ষ টপ কমান্ড এবং দীর্ঘদিনের ব্যাটল এক্সপিরিয়েন্সের সুবাদে আরাকান আর্মি এখন বারবার অন্যতম প্রধান শক্তিশালী রেবেল গ্রুপ। অস্ত্র ও প্রশিক্ষণের জন্য অন্যের উপর নির্ভরশীলতাও তারা কমিয়ে আনছে। আরাকান আর্মির প্রাইমারি ওয়েপন সাপ্লায়ার ছিল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এরপর তারা ইউনাইটেড ওয়াস্টেড আর্মির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। ইউডব্লিউএসএ চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। ওয়াস্টেডে তাদের পূর্ণ স্বায়ত্তশাসন আছে, বর্ডারও তারাই কন্ট্রোল করে, ফলে যথেষ্ট পরিমাণ অস্ত্র সাপ্লাই দিতে সক্ষম তারা। এছাড়া আরাকান আর্মি ডিরেক্টলি নিজেরাও অস্ত্র ক্রয় করে, অবশ্যই ব্ল্যাক মার্কেট থেকে। সম্প্রতি কয়েকটি বার্মিজ অর্ডিন্যান্স ফ্যাক্টরি দখল করায় তারা এখন নিজেরাই উৎপাদন করতে পারছে। এছাড়াও আরাকানে প্রায় সব এবং চীন স্টেটের পালেতায় অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর বড় বড় সামরিক স্থাপনা দখলের সময় বিপুল পরিমাণ ভারী ও হালকা সমরাস্ত্র আরাকান আর্মি দখলে যায়। এখানে আরাকান আর্মির অস্ত্রের লিস্ট দেখাচ্ছি। আরাকান আর্মির কাছে সম্ভবত একটি টাইপ 63 লাইট ট্যাঙ্ক আছে। আনুমানিক 6 থেকে 8টি চাইনিজ বিল্ড WMA-301 ট্যাঙ্ক ডেস্ট্রয়ার দখলে নিয়েছে তারা। বার্মিজ আর্মির ওয়েস্টার্ন কমান্ড দখলের সময় তারা এসব ট্যাঙ্ক ডেস্ট্রয়ার ইউজ করেছে। চীন মিয়ানমার সীমান্তে অবস্থিত বার্মিজ আর্মির মুসে ক্যাম্পে ব্রাদারহুড অ্যালায়েন্সের সাথে অ্যাটাক করে আরাকান আর্মি। তখন 2টি হেভিলি আর্মড MTLV দখলে নেয় তারা। রয়েছে অন্তত 4টি 105 মিলিমিটার M101, 7টি M56 এবং 6টি 122 মিলিমিটার D30M টাউড আর্টিলারি কামান। চাইনিজ অরিজিনের সার্ফেস টু সার্ফেস গাইডেড রকেট আছে অন্তত 2 ডজন, যা দিয়ে তারা আয়েবার্দি ও সিতুয়ের পোর্টে অ্যাটাক করেছিল। পাশাপাশি আরাকান আর্মির কাছে যথেষ্ট পরিমাণ RPG লঞ্চার ও প্রজেক্টাইল আছে। আকাশ প্রতিরক্ষার জন্য আছে চাইনিজ ও রাশিয়ান ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। রাখাইনের বিভিন্ন সূত্র থেকে জানা যায় আরাকান আর্মি চীন থেকে 50টি FN-6 ম্যানপেটস কিনেছে। ওদিকে বার্মিজ আর্মি ক্যাম্প দখল করে সেখান থেকেও 15-16টি ইগলা-1 ম্যানপেটস ক্যাপচার করে। এছাড়াও বোফোর্সের তৈরি বেশ কয়েকটি 40mm বিমান বিধ্বংসী কামানও দখল করেছে তারা। অগাধ সংখ্যক লাইট অ্যান্ড হেভি মেশিন গান আছে। যদিও সঠিক সংখ্যা জানা যায়নি, তথাপি ধারণা করা হচ্ছে তা 400 থেকে 1000 হতে পারে। যে কোনো বাহিনীর জন্য স্ট্যান্ডার্ড ওয়েপন হল অ্যাসল্ট রাইফেল। আরাকান আর্মির কাছে বিভিন্ন ভার্সনের প্রায় 47,000 পিস কালাশনিকভ রাইফেল আছে। এগুলো তারা যেমন রিপেয়ার করতে পারে, তেমনই এর জন্য একটি বুলেট ফ্যাক্টরিও এখন তাদের দখলে। যদিও আরাকান আর্মির কাছে মিলিটারি গ্রেড কোনো ড্রোন নেই, তথাপি কয়েকশো FPV ড্রোন এবং কোয়াডকপ্টার আছে তাদের। এসব ছোট আকাশযান দিয়ে প্রতিপক্ষের উপর নজরদারি এবং হালকা অ্যাটাক চালানো যায়। বার্মিজ আর্মি এবং নেভির প্রায় 2 ডজন আর্ম নেভাল পেট্রোল বোট এখন আরাকান আর্মির দখলে। এসব ইউজ করে তারা বাংলাদেশ মিয়ানমার বর্ডারে টহল দেয়। পাশাপাশি ইরাবতী নদীতেও বার্মিজ আর্মির উপর নজর রাখার কাজে লাগায়। এসব বোট হেভি মেশিন গান সজ্জিত। আরাকান আর্মির কাছে মডার্ন মিলিটারি কমিউনিকেশন ইকুইপমেন্ট, নাইট ভিশন, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং বিপুল পরিমাণ ট্রুপ ট্রান্সপোর্ট ভেহিকেল আছে। উল্লেখিত এসব অস্ত্রের বাইরেও আরও ভয়ঙ্কর অস্ত্র থাকতে পারে।
কারণ রাখাইন স্টেটের সব এবং চীন স্টেটের পালেত কায়েতুর দুরি বার্মিজ আর্মি স্থাপনা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এসব ক্যাম্পে সেনারা হয় অস্ত্র ফেলে যান নিয়ে পালিয়েছে, নয়তো আত্মসমর্পণ করেছে। আরাকান আর্মি সেসব অস্ত্র এবং ক্যাম্প দখল করে নেয়। ফলে তাদের ক্যাপচারে যাওয়া অস্ত্রের পরিমাণ আরও বেশি হবে এবং ধরন আরও ভয়ঙ্কর হবে, এটাই স্বাভাবিক। প্রদেশটির দখল তাদের হাতে থাকায় প্রতিদিন রাজস্ব আয় হচ্ছে। ফলে নিত্য নতুন সমরাস্ত্র ক্রয়ে এখন আর বাধা নেই। অর্থাৎ আরাকান আর্মির সামরিক সক্ষমতা দিন দিন বাড়বেই, কমবে না। এটি অবশ্যই বিবেচনার বিষয়।